সম্মানিত বন্ধুগণ, কবরের আযাব কতটা ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃতদেরকে দাফন করা বর্জন করতে। যদি এই ভয় না থাকতো তাহলে আমি আল্লাহর কাছে বলতাম তিনি যেন কবরের কিছু আযাব তোমাদেরকে শুনিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। নাফরমানদের কবরে ভয়ঙ্কর চিৎকার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দাকে তার কবরে রাখা হয় এবং তার সাথীরা সেখান থেকে ফিরতে থাকে আর তখনও সে তাদের পায়ের শব্দ শুনতে পায়, অর্থাৎ তারা ফিরতে না ফিরতেই তার নিকট দুজন ফেরেশতা এসে পৌঁছেন এবং জিজ্ঞাসা করেন, তুমি দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে? মুমিন তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখো, দেখে নাও দোজখে তোমার স্থান কিরূপ জঘন্য ছিল। আল্লাহ তাআলা তোমার সেই স্থানকে বেহেশতের স্থান দ্বারা বদলিয়ে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং পার্থক্য দেখে খুশি হয়। কিন্তু মুনাফিক ও কাফিরদের যখন বলা হয়, দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে, তখন সে বলে, আমি বলতে পারি না। প্রকৃত সত্য ছিল মানুষ যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে বলা হয়, বুঝলাম, তুমি তোমার বিবেক দ্বারাও বুঝতে চেষ্টা করনি এবং আল্লাহর কিতাব পড়েও জানতে চেষ্টা করনি। তারপর তাকে লোহার হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হতে থাকে। এতে সে বিকটভাবে চিৎকার করতে থাকে, যা জিন ও ইহসান ব্যতীত সকলেই শুনতে পায়। এখানে বুখারীর পাঠ গ্রহণ করা হয়েছে, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নিকট প্রসিদ্ধ, এজন্য তার অনুপস্থিতিতেই তার প্রতি ইঙ্গিত করা হয়। সে জগতের উপযোগী কোনো আকৃতিতে তাকে সেখানে পেশ করা হয়। আল্লাহ ও রাসূলের সংবাদ অনুসারে ঈমান বিল গায়েব বা অদৃশ্য বিষয়ের মানুষের জ্ঞান ও ঈমানের পরীক্ষা। জানা কথা বিশ্বাস করলে পরীক্ষা কোথায়? এজন্য আল্লাহ তাআলা কবর আযাব সম্পর্কে সাধারণ মানুষের এবং জিনদের জানতে দেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন মরে যায়, কবরে প্রতি সকাল সন্ধ্যা তার ভবিষ্যৎ স্থান তার নিকট হাজির করা হয়। সে যদি বেহেশতের অন্তর্ভুক্ত হয় তাহলে বেহেশতীদের স্থান, আর দোজখীদের অন্তর্গত হলে দোজখীদের স্থান, এবং বলা হয় যে এটা তোমার আসল স্থান। তারপর আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন সেখানে পাঠাবেন। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন এক ইহুদি স্ত্রী লোক তার নিকট এসে কবরের আযাবের প্রসঙ্গে উল্লেখ করে বলে, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে পানাহ দিন। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব সত্য কিনা জিজ্ঞাসা করলেন। উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তারপর আমিও কখনো এরূপ দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়ছেন আর কবরের আযাব থেকে আল্লাহর নিকট পানাহ চাননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আমাদের শিক্ষার উদ্দেশ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কবরের আযাব। হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নাজ্জার গোত্রের নিকট একটি বাগানে গিয়েছিলাম। হঠাৎ একটি খচ্চর লাফিয়ে উঠল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় মাটিতে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে 5-6টি কবর রয়েছে। তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কবে মরেছে? সে বলল, শিরকের জামানায়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মত তখন মানুষ তাদের কবরের মধ্যে পরীক্ষায় পড়ে এবং শাস্তি ভোগ করে। ভয়ে তোমরা মানুষকে কবর দেওয়া ত্যাগ করবে। এই আশঙ্কা না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আযাব শোনান, যা আমি শুনতে পাই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে বললেন, তোমরা সবাই জাহান্নামের আযাব থেকে পানাহ চাও। সবাই বলে উঠল, আমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর নিকট পানাহ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। সবাই বলল, আমরা কবরের আযাব হতে আল্লাহর নিকট পানাহ চাইতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার তোমরা সমস্ত প্রকাশ্য ও গোপন ফিতনা থেকে আল্লাহর নিকট পানাহ চাও। সকলে বলে উঠল, আমরা সমস্ত ফিতনা হতে আল্লাহর নিকট পানাহ চাই, যা প্রকাশ্যে আছে ও যা গোপন রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পানাহ চাও। সবাই বললেন, আমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পানাহ চাইতেছি। উল্লেখ্য যে ভয়ে তোমরা মানুষকে কবর দেওয়া ত্যাগ করবে, এটাই অর্থ এই যে প্রকৃতিগত ভয়ে তোমরা মুর্দার এর নিকট